নওগাঁ নিয়ামতপুরে ৫ লক্ষ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে একটি ভুক্তভোগী পরিবার। বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অভিযোগ করেন ভাবিচা ইউনিয়নের ধর্মপুর গ্রামের রফিকুল ইসলাম ও তার পরিবার। জমি ক্রয়ের উদ্দেশ্যে সাব রেজিস্ট্রি অফিসে যাওয়ার পর এই ঘটনা ঘটে বলে দাবি তাদের। ভুক্তভোগীরা অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। রুহুল আমিন শেখের রিপোর্ট। নওগাঁ নিয়ামতপুরে ৫ লক্ষ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। বুধবার সন্ধ্যায় নিয়ামতপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপজেলার ভাবিচা ইউনিয়নের ধর্মপুর গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম ও তার ২ মেয়ে অভিযোগ তুলে ধরেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রফিকুল ইসলামের বড় মেয়ে মোসাম্মদ কেথি জানান, গত ১৭ ডিসেম্বর সকালে জমি ক্রয়ের উদ্দেশ্যে তার বাবা ৫ লক্ষ টাকা নিয়ে নিয়ামতপুর সাব রেজিস্ট্রি অফিসে যান। দুপুরে আনুমানিক ১২টার দিকে একই গ্রামের বাসিন্দা সানোয়ার ও তার লোকজন রফিকুল ইসলামকে রেজিস্ট্রি অফিস থেকে অন্যত্র নিয়ে যায়। বিষয়টি সন্দেহজনক মনে হলে তাৎক্ষণিকভাবে 999 নম্বরে ফোন করে আইনি সহায়তা চাওয়া হয়। পরে নিয়ামতপুর থানা পুলিশ সাব রেজিস্ট্রি অফিসে এসে খোঁজাখুঁজি শুরু করে। ভুক্তভোগীদের অভিযোগ, সানোয়ার ও তার লোকজন রফিকুল ইসলামের কাছ থেকে ৫ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে নিয়ামতপুর থানায় রেখে চলে যায়। এই ঘটনায় নিয়ামতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বুধবার সকাল 10টার সময় আমার বাবা রফিকুল ইসলাম জমি ক্রয় করার জন্য নিয়ামতপুরে আসছিল। আমার বাবা বন্ধু সানোয়ার, উনি কয়েকজন লোক এবং ওনার মামা রুহেল সঙ্গে করে নিয়ে এসেছিল প্রায় 5 থেকে 6 জন লোক নিয়ামতপুরে নিয়ে এসে আমার বাবাকে নিয়ে যায়। গাড়িতে করে আমার বাবাকে নিয়ামতপুর অফিস থেকে নিয়ে যায় এবং ওখানে উপস্থিত ছিল জমি ক্রয় করার জন্য আমার স্বামী, আমার দুলাভাই রবিউল এবং আমার চাচা জাহাঙ্গীর সঙ্গেই ছিল। তারপরে ওরা যখন লোক নিয়ে এসে আমার বাবার সাথে ঝামেলা করে, তখন আমার স্বামী, আমার চাচা, আমার দুলাভাই সবাই লোক দেখতে বাসায় গিয়েছিল। এর মধ্যে বাবাকে ওরা নিয়ে যায়। আমার বাবাকে মাঠে নিয়ে যাওয়ার পর ওখান থেকে 2-3 জায়গায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর আমার বাবার এখানে আমরা আসি, আমার স্বামী আসে, আমার বোন আসে, আমার মা আসে এবং আমার দুলাভাই আসে। এসে দেখে আমার বাবা নাই। তখন আমরা 349-এ ফোন দেই। ওনারা খোঁজ করে অফিসে এসে আমার বাবাকে পায় নাই। এর মধ্যে আমার বাবার কাছে যে 5 লক্ষ টাকা ছিল, সানোয়ার আমার বাবার কাছ থেকে নিয়ে নেয় এবং সানোয়ারের সঙ্গে ওর মামা আরও 6 জন, আমরা তাদেরকে চিনি না। আমার বাবার ফোনে যখন 349 থেকে ফোন আসে একটা অজ্ঞাত নাম্বারে, তখন আমার বাবা ওরা জানতে পারে, সানোয়ার জানতে পারে যে আমার বাবাকে ফোন দিয়েছে পুলিশে। তখন ওরা ভয়ে থানাতে আমার বাবাকে রেখে আসে, দিয়ে থানার থেকে ওরা পালিয়ে চলে যায়। এদিকে রফিকুল ইসলামের দ্বিতীয় কন্যা মোসাম্মদ মিতু অভিযোগ করেন, অভিযুক্ত সানোয়ার তার ছবি এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন, যা তাদের পরিবারকে চরম মানসিক চাপে ফেলেছে। অভিযোগের বিষয়ে অভিযুক্ত ধর্মপুর গ্রামের আইনাল হকের ছেলে সানোয়ারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন রফিকুল ইসলামের কাছে তার 3,76,000 টাকা পাওনা রয়েছে। ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। আমার বাবাকে স্কুল মাঠে নিয়ে যায় এবং আমি ওখানে আমার বাবার সঙ্গে দেখা করতে যাই। দেখা করতে যে আমি তাদেরকে বলি যে আমার বাবাকে কেন এভাবে আটকে রাখা হয়েছে। তখন সানোয়ার আমাকে হুমকি দেয় এবং বলে যে তোমার ছবি ভিডিও ফেসবুকে পোস্ট করব এবং ভিডিও এডিট করে ফেসবুকে ছেড়ে দেব, এরকম হুমকি আমাকে দেয়। তার হুমকি দেওয়ার পরে আমার বাবাকে গাড়িতে করে তারা উঠিয়ে নিয়ে চলে যায়।